দর্শক, বাংলাদেশের রাজনীতিতে হঠাৎই যেন দিন যাচ্ছে আর দিন যাচ্ছে, এক একটা করে কালো মেঘের ঘনঘটা, এবং সেগুলো ঘন হচ্ছে। আপনারা দেখেন, আমরা গত কয়েকদিন ধরেই বিভিন্ন ইস্যুতে বারবার বলছি কোথায় যেন একটা ঘোলট ঘোলট। দেশে বাইরে যারা আছেন তারা আস্তে আস্তে দুশ্চিন্তায় বেশি পড়ছেন কিনা। অনেকেই আমাদেরকে ফোনও করেছেন, ভাই কি হচ্ছে দেশে, আমরা মিলাতে পারছি না। আর বিশেষ করে ফেসবুক প্ল্যাটফর্মটা এমন হয়েছে, সেখানে অথেন্টিসিটিও আছে, প্রয়োজন হয় মানুষের, আবার গুজবও আছে। সরাসরি কথায় যাই, আমাদের এলাকায় কিছু মানুষ আছেন, এমন সব হয় যে আলোচনায় যখন বসেন বা কোনো মিটিং আলোচনা, সামাজিক দেন দরবার, সেখানে বসে মুরব্বীরা যখন যেটা বলে, এই পক্ষ ওই পক্ষ, তখন বলে উনি যেটা বলছেন এটাও ঠিক, চাচা যেটা বলছেন এটাও ঠিক, কাকা যেটা বলছেন এটাও ঠিক, আবার চেয়ারম্যান সাহেবের কথাটাও ফালায় দেওয়া যাবে না। বিষয়টা হচ্ছে এরকম। বাংলাদেশে এখন দেখছি যে যেমন পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি বিএনপির কথাও ফেলে দিতে পারেন না, আপনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলিয়া বা উপদেষ্টা বলে তাদের সব কথাই ফেলে দিবেন তেমনও না, আবার আওয়ামী লীগের কথাও ফেলে দেওয়ার মতন না। যা হয়েছে ও থেকে যে যা করেছে তার কর্মকাণ্ড। সরাসরি বিষয় হচ্ছে এটা যে আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশ নেয়া, সব দলের ইনক্লুডিং আওয়ামী লীগ না নেয়া, এবং নতুন দলের অংশগ্রহণ নিয়ে বিএনপির সঙ্গে সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দূরত্ব, সেটা দিন দিন স্পষ্ট থেকে স্পষ্ট হচ্ছে। খুব খেয়াল করে দেখবেন, বিএনপি মহাসচিবের বক্তব্য ধরে আমরা এর আগে একটা কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। বিএনপি মহাসচিব স্টেট এর আগে বেশ আকার ইঙ্গিতে বলেছেন যে সরকার সময় নিতে চাচ্ছে, সরকারের একটি অংশ সময় নিতে যাচ্ছে। এখন স্টেট ফরওয়ার্ড তিনি প্রশ্ন তুলেছেন সরকারের নিরপেক্ষতা নিয়ে। বেশ কিছু জায়গায় সরকার নিরপেক্ষ নয়, সরাসরি এটা বলছেন যে নিরপেক্ষ না থাকলে আরও একটি সরকার আনার প্রয়োজনীয়তার কথা। এবং সেই সাথে বিএনপির নেতারা মনে করছেন আওয়ামী লীগ ইলেকশন করলে, আওয়ামী লীগ নির্বাচনে আসলে তাদের কোনো প্রবলেম নেই। এই ইঙ্গিত এর আগে অনেকবার তারা দিয়েছেন। তারা বলেছেন যে কোনো দলকে নিষিদ্ধ করার এই সরকারের এখতিয়ার নেই। বিএনপি মনে করে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচারক, কিন্তু টোটাল দল আওয়ামী লীগকে একেবারে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। এবং বিএনপি চাইলে এটা যে যাবে না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সঙ্গে একটা ইন্টারভিউতে খুব ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, আমরা রাষ্ট্রপতির অপসারণ বাধা দিয়েছি, কারণ রাষ্ট্রপতি অপসারণ কে করবে, নতুন রাষ্ট্রপতি কে হবে, কাকে কোন প্রক্রিয়ায় করা হবে, কে সেটা নিয়োগ দিবেন, তারপর রাষ্ট্রপতির অধীনে এই সরকার শপথ নিয়েছে, তাহলে সেই সরকার অবৈধ হয়ে যাবে কিনা। সুতরাং সেখানে বাধা দিয়েছে। ঘোষণাপত্র নিয়ে বিএনপি বেঁকে বসেছে, তার কোনো একটি বাস্তবায়ন হয়নি। এখন নির্বাচন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা, সমন্বয়করা, বিশেষ করে যে নামগুলো এখন পত্রপত্রিকার সামনে আসে সমন্বয়ক হিসেবে বা রাজনীতিবিদ হিসেবে, তারা একদম একাট্টা বেঁকে বসেছেন। হাসনাত আবদুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আর সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, দুজনেই বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রেক্ষিতে কড়া স্টেটমেন্ট দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। অবশ্যই ব্যক্তিগত বক্তব্য, কিন্তু সেটা ফেসবুকে, তাদের নিজস্ব ফেসবুক আইডিতে তারা দুইটা পোস্ট দিয়েছেন। কথার ধরন প্রায় এক। দুজনই বলছেন বিএনপি যে কাজ করছে সেটা হচ্ছে 111 গভর্নমেন্ট আনার একটা প্রক্রিয়া। বিএনপি 111 গভর্নমেন্ট আনতে চায়, তারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। আওয়ামী লীগ ইলেকশন করলে তাদের কোনো প্রবলেম নাই, কিন্তু নতুন ছাত্র জনতা যদি কোনো নতুন দল করে, তাহলে সেই দল নিয়ে বিএনপির অ্যালার্জি আছে, আওয়ামী লীগও সেটা নিয়ে শঙ্কায় আছে। বিএনপি কেন আওয়ামী লীগকে এই দেশে আসতে দিলে তাদের কোনো প্রবলেম নাই, কিন্তু ছাত্র জনতার সংগঠন আসতে দিলে প্রবলেম আছে। এই দেশে 5 আগস্টের যে স্পিরিট, জুলাইয়ের যেই লক্ষ্য উদ্দেশ্য, সেগুলো তারা বলছেন, হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম, যে এই স্পিরিটেই নাকি তারা যে সরকার গঠন হয়েছে, এই সরকার বলতে যাচ্ছে যে এটা 60-70% ভোট পেয়ে যেই সরকার গঠন হয় তার চেয়ে নাকি শক্তিশালী এবং সমর্থন পুষ্ট। আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন যে ভাই, একটা ওই তালেবানি স্টাইলে জোরজার মুল্লুক তার আপনি একটা সরকার গঠন করে ফেললেন, এবং সেই সরকার, নির্বাচিত সরকার যা করে তাই বলতে থাকলেন, এবং বললেন যে আমার পেছনে সারা দেশের মানুষ আছে, ওই যে বিপ্লবে আন্দোলনে নেমেছিল বলে। হয়তো বা শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে নামানোর ইচ্ছা বাংলাদেশের অসংখ্য মানুষের ছিল বলেই ভেতরের সেই ইচ্ছাটার কারণেই 5 আগস্ট ঘটেছিল, কোটা বিরোধী আন্দোলনের জন্য। যখন এখন উপদেষ্টারা, সমন্বয়করা যা বলছেন, সেটা এক শব্দ তারা তখন উচ্চারণ করেছেন কিনা। সরকার পতন এক দফা, এটা তারা গেছেন 3 তারিখে, 3 আগস্টে, বাকি সময়টা তারা সে জায়গায় ছিলেন না। তাহলে এখন এই যে হঠাৎ করে বসানো হলো, সেখানে তার মূল কাজ ছিল একটা নির্বাচন দেওয়া, এবং দেশের সকল কাজের দায় দায়িত্ব তারা নিয়েছেন, এবং একটা আনলিমিটেড টাইম, সেরকম একটা ইঙ্গিত বিএনপি দেখতে পাচ্ছে বলেই তারা
বুঝতে পারছে যে তাদের বাড়া ভাতের ছাই পড়বে। এখন অপর পক্ষ থেকে যদি দেখেন, একতরফাভাবে যদি না দেখি, তাহলে এটাও তো সত্য, বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক স্পিরিট মানুষ চাচ্ছিল, রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম চাচ্ছিল যেখানে মানুষ নিঃশ্বাস ফেলতে পারবে, দম ফেলতে পারবে, যে হ্যাঁ হাঁপ ছেড়ে বাঁচবে, যে অন্তত বিএনপি আওয়ামী লীগ ট্র্যাডিশনাল যে পলিটিক্স করে সেই পলিটিক্সের বাইরে একটা নিরপেক্ষ বডি তৈরি হয়েছে। কিন্তু সেই আস্থা কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে যারা এখন আছেন বিভিন্ন জায়গায়, তারা সেই আস্থা অর্জন করতে পেরেছেন কিনা সময় বলে দিবে। আমরা সেটা সময়ে নিশ্চয়ই সেই জিনিসগুলো দেখতে পাবো। আজকের ইস্যু হচ্ছে বিএনপির একটা সন্দেহ ছিল। বিএনপি বলছে যে সরকারে ছাত্র প্রতিনিধি আছে, আবার ছাত্র জনতা দিয়ে নাম করে ছাত্রদেরকে দিয়ে নতুন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করাতে চাচ্ছে সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে। তাহলে সেই ছাত্রদের যে সংগঠন হবে, যে রাজনৈতিক দল হবে, অংশগ্রহণ হবে নির্বাচনে, এইটায় সরকারে যেহেতু প্রতিনিধি আছে তাদের একটা ব্লেসিং পাবে। বিএনপি যেটা বলছে অলরেডি ওপেনলি, তারা ওই বয়স 25 থেকে 21 কমানোটাও সন্দেহের চোখে দেখেছে। তো এইটা যদি হয় তাহলে নির্বাচনে প্রভাব পড়বে, এটা হলো বিএনপির একটা ধারণা বা আশঙ্কা। তো এটা যদি হয় তাহলে আজকে হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, বলা যায় না যে প্রায় একই রকম বক্তব্য তাদের মধ্যে হয়েছে। তাদের মধ্যে তাহলে কি কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে, এসব নিয়ে কথাবার্তা হচ্ছে? আচ্ছা, ধরলাম যদি হয়ে থাকে, তাহলে যেই রাজনৈতিক দলটা আসতে যাচ্ছে, এই রাজনৈতিক দল সরকারের ব্লেসিং পাচ্ছে, বিএনপি যেটাকে কিংস পার্টি বলছে, এটা হলে সন্দেহ তো এমনিই দানা বাঁধবে। দেখেন, তিলে তিলে ধাপে 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 একটা রাজনৈতিক দল একটা শক্তিতে পরিণত হলো, বা এই রাজনৈতিক শক্তির নেতৃত্বে যদি সরকার পতন হতো, যে হ্যাঁ আমাদের এই অ্যাম্বিশন, এই ধারণা সবকিছু ওপেন সিক্রেট থাকতো বা ওপেন থাকতো, তাহলে প্রশ্ন উঠতো না। এখন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে, একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে কয়েকজন নেতা হয়েছেন, তারা এখন রাজনৈতিক দল গঠন করবে। তারা বলছেন এইটা হতে আমাদের যতদিন সময় লাগে ততদিন এই সরকার থাকুক, তাদের উপরে ভর করে আমরা এবার দল গঠন করে তারপরে আবার সরকার এবং দেশ চালাবো। সন্দেহের জায়গা আছে কিনা এবং বিএনপি সেই জায়গায় বেঁকে বসেছে কিনা। ঘটনা যদি জটিল থেকে জটিলতর হয়, বলেছি আমরা যে বিএনপি হয়তো বা শেষতকে সরকারের সঙ্গে বড় রকম কোনো বিভ্রাটে যাবে না, এবং সেটার সম্ভাবনাই বেশি। কিন্তু গায়ে পড়লে বিএনপি কি করবে সেটাও এর আগে আমরা বিভিন্ন কন্টেন্টে আপনাদেরকে ইঙ্গিতে দিয়েছি, কেউ কোনো কোনো ক্ষেত্রে আমরা সরাসরিও বলে রেখেছি। এই জায়গাটায় এখন বিএনপি এবং বৈষম্য বিরোধী আন্দোলন যে মুখোমুখি অবস্থানে গেছে, সেই মুখোমুখি অবস্থান থেকে আগামীতে ঘোষণাপত্রের নিশ্চয়তাই কি, আগামীতে নির্বাচনের নিশ্চয়তাই কি, আর এ যদি চলতে থাকে তাহলে বিএনপি কি বিকল্প আবার সরকারের চিন্তা ভাবনা করবে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।